রেদওয়ান যে এমন একটা ঘটনা ঘটাবে এটা আমিও সারপ্রাইজ। ইভেন ড্রেসিং রুমে যে কান্নাকাটি করেছে, আমার কাছে সরি বলেছে, অন্যান্য কোচিং স্টাফদেরকে সরি বলেছে। ইভেন সে আর্জেন্টিনার যে কোচ এবং প্লেয়ার তাদেরকেও সরি বলেছে। আর্জেন্টিনার কোচের সঙ্গে কথা বলেছি, তাদের কিছু প্লেয়ার তাদের যে একাডেমি তার বাইরের থেকে নিয়ে আসছে। কালকে যে যদি একদম শেষ সময়ের যে ঘটনাগুলো আমরা দেখলাম, স্পেশালি আমি যদি বলি যে আপনাদের রেদওয়ান 3 নম্বর জার্সি, সে যে ঘটনাটা ঘটালো ওইখানে আসলে কি মানে কাহিনীটা কি ছিল? আমরা তো শুধু দেখলাম যে মানে বিষয়টা আসলে জানি না হয়েছিল কি। অ্যাকচুয়ালি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা কেউই এমন একটা ঘটনাকে চাই না, এক্সপেক্ট করি না এবং কখনো করি না। আর এটা ফুটবলের আমরা দেখেছি অনেক সময় এমন ঘটনা ঘটতে, বাট আমার একটা প্লেয়ার করবে বা আমার দলের একটা প্লেয়ার এটার সাথে যুক্ত থাকবে, সেটা আমি কোনোভাবে যে কোচ হিসেবে আমি অ্যাকসেপ্ট করবো না। ঘটনাটা ঘটেছে, আগে পিছে কি হয়েছে সেটা পরের বিষয়, সেটা আমাদের জানার বিষয় না। কিন্তু সে যেটা করেছে ডেফিনেটলি সেটা খেলোয়াড় সূচক আচরণ, এটা আমরা কোনোভাবেই কোচ হিসেবে বা আমরা যারা স্পেক্টেটর আছে আমরা মেনে নিতে পারি না। সো সে যেটা করছে, করার পরে সে ভীষণ অনুতপ্ত হয়েছে। ইভেন ড্রেসিং রুমে যে কান্নাকাটি করেছে, আমার কাছে সরি বলেছে, অন্যান্য কোচিং স্টাফদেরকে সরি বলেছে। ইভেন সে আর্জেন্টিনার যে কোচ এবং প্লেয়ার তাদেরকেও সরি বলেছে। আমি নিজে উপযাচক হয়ে আর্জেন্টিনার কোচের কাছে গেছি, তার ড্রেসিং আপনি নিয়ে গিয়েছিলেন আর্জেন্টিনার প্লেয়ার এবং কোচের কাছে? নিয়ে গিয়েছি। তো তারা কোচ যেটা সে ভীষণ পজিটিভলি এটা রিসিভ করেছে, বলেছে না এটা ফুটবলের একটা পার্ট, খেলার মাঠে এটা ঘটতেই পারে, হয়ে গেছে, সো এটা ওইখানে শেষ। এটাকে নিয়ে আমরাও কিছু মনে করি না, আমাদের প্লেয়ারও যা যা করছে তোমরা কিছু মনে রেখো।